টিটুর ভুতুড়ে গল্প। টিটু তার বাড়িতে একাই ছিল। তার বাবা মা মাসির বাড়ি বেড়াতে গেছে। টিটু সোফায় বসে রাজার মতো টিভি দেখছিল আর ভাবছিল, পুরো বাড়িটা আমার। হঠাৎ তার পেটে ছুঁচো দৌড় দিল, কিছু খেতে হবে। এই ভেবে সে রান্নাঘরের দিকে চলল। তার মনে তখন চিপস আর চানাচুরের কথা ঘুরছিল। রান্নাঘরের দরজার কাছে পৌঁছতেই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, খটাস, ঠুনঠুন। শব্দটা শুনে টিটু যেখানে ছিল সেখানেই জমে গেল। তার সব খিদে যেন উবে গেল। টিটু সাহসের সাথে তার ক্রিকেট ব্যাগটা হাতে তুলে নিল। চোরের মতো পা টিপে টিপে সে রান্নাঘরের দরজার আড়াল থেকে উকি মারল। ভেতরে সে দেখল একটা বয়াম নিজে নিজেই তাক থেকে পড়ে গেল, আর একটা কড়াইয়ের ঝকনা নিজে থেকেই নড়ছে। টিটুর তো ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ একটা কান্নার মতো আওয়াজ ভেসে এলো, একটু লুচি হবে? টিটু অবাক হয়ে গেল। ভূত, তাও আবার খেতে চায়? ভুতুদা বলল, আমার নাম ভুতুদা, আমি খুব ক্ষুধার্ত, লুচি আর আলুর দম খেতে খুব ইচ্ছে করছে। ভুতুদার মুখে ছিল খুব মায়াভরা একটা ভঙ্গি। ভুতুদার কথা শুনে টিটুর সব ভয় দূর হয়ে গেল। সে হেসে বলল, ঠিক আছে, আমি লুচি বানিয়ে দেব, কিন্তু তোমায় আমার অঙ্ক খাতাটা পূরণ করে দিতে হবে। ভুতুদা খুশিতে মাথা নাড়ল। তারপর দুজনে মিলে রান্না শুরু করল। টিটু আটা মাখছিল আর ভুতুদা তার জাদু বলে আলু কেটে দিচ্ছিল। সারা রান্নাঘরে ময়দা ছড়িয়ে এক মজার কাণ্ড ঘটল। কিছুক্ষণ পর গরম গরম লুচি আর আলুর দম নিয়ে টিটু আর ভুতুদা খেতে বসল। টিটু বুঝতে পারল সে একজন নতুন বন্ধু পেয়েছে, যে একটু অদ্ভুত কিন্তু খুবই মজার।